যে দো জাহানের বাদশা রাহমাতুল আলামিন যেদিন ধরার বুকে আসলেন মা আমিনার কুড়ে ঘর আলো হয়ে গিয়েছিলেন। যে নবী সুপারিশ না হলে এবং যে নবী এই দুনিয়ার বুকে না আসলে কুল কায়নাত পশু পাখি জীব জন্তুর আমি আপনি কিছুই সৃষ্টি হতাম না। তা আমরা সেই নবীর উম্মত কত ভাগ্যবান আমরা জানি না। সর্বপ্রথম আমি আমার নবীর নামে একটি নাতিয়া কালাম পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, দেখো এখানে অনেকে উপস্থিত আছি, আমরা আমার নবীর আশিক এবং শেষ নবীর উম্মত আমরা, কিন্তু আমার আল্লাহ রসুলকে কে কে ভালোবাসেন হাত তোলেন তো দেখি। কারা আমার রসুলকে ভালোবাসে? কিন্তু যারা হাত তোলেন আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছে। এই দুনিয়ার বুকে রসুলের সুপারিশ ছাড়া আমরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবো না। সেই রসুলের তারিফ প্রশংসা আমি আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে, দেখো যে নবী রসুল ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। যে নবী রসুল ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো মাপা যায় না। যে নবী রসুল ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। 12 রবিউল আউয়ালে মা আমিনার কুড়ে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কিন্তু আম্মা আমিনার কোলে এসেছিলেন আর দাই হালিমা তিনি দুধ খাইয়ে বড় করেছিলেন আমার নবীকে। কবি বলছে, দেখো জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা তোমার দেখি বাহাল করে। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা তোমার দেখি বাহাল করে। জরা জীর্ণ হলো চাঙ্গারাত, খরা মাটি ভরে গেল সোনার ফসল। মুহাম্মাদের পায়ের ছোঁয়ায় নবী, মুহাম্মাদের পায়ের ছোঁয়ায় জান্নাতুল বাকি সেথায়। যে নবী রসুল ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে এত যে মায়া নবী, তোমার দিলেতে এত যে মায়া কখনো মাপা যায় না। যে নবী রসুল ছাড়া দোয়া তো কবুল হয় না, সে নবীর সাফায়া ছাড়া জান্নাতে যাওয়া যায় না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি বলে কেঁদেছিলেন, কখন? যখন আজরাইল আলাইহিস সালাম জাহান কবজ করতে এসেছিলেন, তখন এই নবী পাক কেঁদেছিলেন যে আমার উম্মতের উপায় কি হবে। সেই নবীর উম্মত আমরা সবাই একসঙ্গে আমি বলবো সরকার কিয়ামত, আপনারা বলবেন মারহাবা। কেমন দেখবো আমার ইয়ং ভাইদের কত জোর আছে। সরকার কিয়ামত, আকা কিয়ামত, হুজুর কিয়ামত, যারা জোর সে বইল। শুধু এই কটা আওয়াজ পাচ্ছি কেন? সামনে তারা কি রসুলকে ভালোবাসে না? যে রসুল তারা সুপারিশ ছাড়া আমরা কোনোদিন জান্নাতে যেতে পারবো না। আর সেই রসুলের প্রশংসা তারিফ এখানে হচ্ছে, সবাই একসঙ্গে উচ্চ আওয়াজে বলবেন যারা প্যান্ডেল ছেড়ে চলে যায়। সরকার কিয়ামত, আকা কিয়ামত, দাতা কিয়ামত, যারা জোর সে বইল, যারা ঝুমকে বইল মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। নূর আলা এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলায় দুলেছে। সরকার কিয়ামত, আকা কিয়ামত। অনেকে কিন্তু বলছে না কেন? তারা কি রসুলকে ভালোবাসে না?
সঙ্গে সরকার কি আমাত আকা কি আমাত যারা জোর সে বইল যারা ঝুমে কি বইল মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা 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 মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা যার কারণে সৃষ্টি হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে সৃষ্টি হলো চন্দ্র সূর্য তারকা যার কারণে গড়লো খোদা তামামে দুনিয়া নূর আলা এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলায় দুলেছে সরকার কি আমাত আকা কি আমাত হুজুর কি আমাত যারা জোর সে বইল যারা ঝুমে কি বইল মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সৃষ্টি কুলের প্রাণ এলো সাফিউল মুজনবী নূর আলা এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলায় দুলেছে সরকার কি আমাত আকা কি আমাত হুজুর কি আমাত এখানে থেকে বাচ্চারা বেশি জোরে দিচ্ছে সরকার কি আমাত আকা কি আমাত হুজুর কি আমাত যারা জোর সে বইল যারা ঝুমে কি বইল মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন সৃষ্টি কুলের প্রাণ এলো সাফিউল মুজনবী নূর আলা এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির দোলায় দুলেছে সরকার কি আমাত আকা কি আমাত হুজুর কি আমাত যারা জোর সে বইল যারা ঝুমে কি বইল মারহাবা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা মারহাবা ইয়া মুস্তাফা ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন কেন অঙ্গে তোমার নূরের বাহার অঙ্গে তোমার নূরের বাহার রূপ হলো চাঁদের মতন ইচ্ছে করে প্রাণ ভরে চুমেরি তোমার চরণ গো ইচ্ছে করে প্রাণ ভরে চুমেরি তোমার চরণ ইয়া নবী খোদার কসম ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন অঙ্গে তোমার নূরের বাহার অঙ্গে তোমার নূরের বাহার রূপ হলো চাঁদের মতন ইচ্ছে করে প্রাণ ভরে চুমেরি তোমার চরণ গো ইচ্ছে করে প্রাণ ভরে চুমেরি তোমার চরণ ইয়া নবী খোদার কসম কেউ হবে না তোমার মতন আমার নবীর মতো ধরার লোক কোনো নবী আর আসেনি আর দ্বিতীয়বার আসবে না তো যাই হোক সেই কালাম আমি আপনাদের সামনে পরিবেশন করছি যে মা মারিয়াম তিনি ছিলেন কুমারী তানার গর্ভে ঈসা নবীকে ধরার বুকে পাঠিয়েছিলেন সেই মা মারিয়ামকে কত বড় অত্যাচার করা হয়েছিল কলঙ্কিনী বলে ঘাট ধাক্কা দিয়ে বার করা হয়েছিল কিন্তু মা মারিয়াম
নির্দোষ ছিলেন সেই 40 দিনের ঈসা নবীর আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন। সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখো, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করে তোমার মারিয়াম, কেন দোল্লাহি শুয়ে আছে আমার শিশু সন্তান, দোল্লাহি শুয়ে আছে আমার শিশু সন্তান, ওকে জিজ্ঞাসা করো না কি ওই রাব্বা জান, মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে, মা মারিয়ামের কথা শুনে হাসে আপন মনে, কলঙ্কিনী বলে সবাই, কলঙ্কিনী বলে সবাই করে অপমান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জাহান, হারাম কাজ করে তোমার মারিয়াম। মসজিদের নামাজিরা বলেছিল, এই মা মারিয়াম তুমি বলো তোমার গর্ভের ঈসা নবী সন্তান এই দুনিয়ার বুকে এসেছে, কিন্তু এর আব্বা জানকে, তা মা মারিয়াম খোদার কসম করে বলেছিল যে আমার সন্তানের আব্বা জানের নাম আমি মা মারিয়াম নিজেই জানি না। কিন্তু সেই মসজিদের নামাজিরা মা মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, সবাই মিলে মা মারিয়ামকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিলেন। আর মা মারিয়াম কাঁদছে আর বলছে দেখো, মসজিদের নামাজিরা করেন ঘোষণা, ওগো মসজিদের নামাজিরা করেন ঘোষণা, মসজিদ থেকে মারিয়ামকে বার করে দাও না, কোথায় হাত পা বেঁধে পুকুরে রোদে ফেলে রাখো না, ওগো হাত পা বেঁধে পুকুরে রোদে ফেলে রাখো না, আর পাথর ছুঁড়ে ছুঁড়ে ওকে মেরে ফেলো না, বলে তখন মারিয়াম শোনো সবাই চাচা জানা, বলে তখন মারিয়াম শোনো সবাই চাচা জানা, কসম খোদার জানি না কে হয় রাব্বা জান, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করে তোমার মারিয়াম। মারিয়ামের কথা কেউ বিশ্বাস করলেন না, সবাই মিলে জাকারিয়া নবীর কাছে গেলেন, এই জাকারিয়া নবী তুমি বিচার করে বলে দাও মা মারিয়ামের সন্তানের আব্বা জানের নাম কি। তা জাকারিয়া নবী অবাক হয়ে গেলেন, আমি কেমন ভাবে বিচার করব, যখন সবাই মিলে মা মারিয়ামকে বারবার অপমান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই 40 দিনের ঈসা নবী কি বলছে কবি লিখছে শুনুন, জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়, ওগো জাকারিয়া নবীর কাছে সবাই প্রমাণ নিতে চায়, জাকারিয়া নবী প্রমাণ দিতে সেই ছেলের কাছে যায়, ওই শিশু ছেলে দেবে নাকি বাপের পরিচয়, সেই ছেলের কাছে গিয়ে তার বাপের পরিচয় চায়, তখন খোদা পাকের ইশারায়, খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়, খোদা পাকের ইশারায় 40 দিনের ছেলে কথা কয়, ছোট বড় সবাইকে দিল প্রথম সালাম, মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করে তোমার মারিয়াম। আমাদের বাড়িতে কোনো সন্তান জন্মালে 6 মাস 8 মাস পরে তবে আব্বা আম্মা বলতে পারে, কিন্তু যখন সবাই মিলে বারবার মা মারিয়ামকে অপমান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, 40 দিনের ঈসা নবীর জবান খুলে দিলেন। আর সেই 40 দিনের মাসুম সন্তান পরিচয় দিচ্ছে যে আমার মাকে কেউ কলঙ্কিনী বলবেন না, কেউ অপবাদ দেবে না, কারণ আমি আল্লাহ দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে দুনিয়ার বুকে, কার দেখতে কিসের জন্য। ঈসা নবী বলছে দেখো, না জেনে না শুনে
জিবরিল আমিনের হাতে একই ফুল নিল পেটে বুলিয়ে, সেই ফুল থেকে জন্ম আমার শোনোয় নানা জান। মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করে নে তোমার মারিয়াম। যারা মা মারিয়ামকে অপমান করেছিলেন, সর্বশেষে ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিলেন এবং মা মারিয়ামের কাছে এসে তারা ভুল স্বীকার করছে। আর মা মারিয়ামকে কি বলছে দেখুন। ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ও গো ঈসা নবীর কথা শুনে সবাই অবাক হয়ে যায়। 40 দিনের ঈসা নবী কথা কেমন হয়, ওই শিশু ছেলে মায়ের কোলে দিল পরিচয়। আর বিনা বাপে ঈসা নবী এলো দুনিয়ায়, করেছিল যারা অপমান তারা বলে মা মারিয়াম, করেছিল যারা অপমান তারা বলে মা মারিয়াম। প্রমাণ করে দিয়েছে মা তোর শিশু সন্তান। মা মারিয়াম পেরেশান বলে আব্বা জান, হারাম কাজ করেনি তোমার মারিয়াম। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ হয় নবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এই গজলটা কারা কারা জানা হাত তোলো তো দেখি, বিশেষ করে বাচ্চারা। বাচ্চারা কারা কারা জানো? এখানে কেউ জানে না। তো যাই হোক, সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি। আমি যখন সুবহানাল্লাহ বলতে বলবো সবাই সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলবেন, কারণ আমার নবী পাকের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কতটা দিয়েছেন কবি বলছে দেখো। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আর অঙ্গ নবী বিনা রকেট মেরা শরীফ যায়। বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী বিনা রকেট মেরা শরীফ যায়। বলো সেই যুগে কি সেই যুগে কি রকেট বিমান কিছুই ছিল না, সেই যুগে কি রকেট বিমান কিছুই ছিল না। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিষাক্ত অজগর হেরা গুহায় 100 বছর ধরে অপেক্ষা করেছিলেন। কখন তো জানেন বাচ্চা রাহমাতুল আলামিন হেরা গুহায় আসবে, আর সেই বিষাক্ত অজগর সাপ আমার রাসূলকে দেখবে। হেরা গুহায় কাফেরদের তাড়াকে, বেদিনদের তাড়াকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর সিদ্দিকী হেরা গুহায় ঢুকেছিলেন। ঢোকার মাত্রে নবী পাকের এত কষ্ট হয়ে গিয়েছিল যে সেখানে হেরা গুহায় আবু বকরের কোলে শুয়ে পড়লেন। আবু বকর সিদ্দিকী কি করলেন দেখছে হেরা গুহার ভিতরে প্রত্যেকটা সাপের গর্ত ছিল, তানার মাথার উড়ুনি ছিঁড়ে প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিয়েছিল, আর একটা গর্তর মুখ ফাঁকা ছিল, সেখানে কোনো কাপড় দেওয়ার মতো কোনো কাপড় ছিল না। আবু বকর সিদ্দিকী কি করলেন, তিনি সেখানে পায়ের উরুতটা চাপা দিলেন এবং বিষাক্ত অজগর সাপ 100 বছর ধরে অপেক্ষা করে আছে কবে আল্লাহ রাসূল হেরা গুহায় আসবে দেখবে বলে ছটফট ছটফট করতে লাগলো। কোনো জায়গায় না থাকবে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের যেখানে সাপে কামড়েছিল সেখানে থুতু দিয়ে দিলেন। নবী পাক থুতুর ইশারায় সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। বলা যাবে না সুবহানাল্লাহ? কই বলছি দেখো, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আর আঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হইয়াছে। সবাই মিলে একসঙ্গে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আর আঙ্গ নবীর থুতু দিয়ে ভালো হইয়াছে। বলো সে যুগে কি নবীর তারিফ প্রশংসা করলে কোনোদিন শেষ করা যায় না। সেই নবীর প্রশংসা এবং দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন তারা কলিজার টুকরা মা ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বড়ই গরীব ছিলেন। হায়রা গুম্বাতে जो देखोगे जमाना भूल जाओगे, हायरा गुम्बाते जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा हो जाओगे तो आना भूल जाओगे। जमाना भूल जाओगे, जमाना भूल जाओगे, जमाना भूल जाओगे। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, একদিন না একদিন মৃত্যু হবে আমাদের। কুল্লুম নাফসুন যায়কাতুল মউত, মউতের জাম সবাইকে চাকতে হবে, কেউ আগে এবং কেউ পরে। দুনিয়ার আজকের বিদায় নিয়ে চলে গেলেন আমাদের কাছ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, পাখি আজ উড়ে গেল খাঁচা হতে, পারি না আজ ময়রা তাকে ভুলিতে, মনে পড়ে বারে বারে কেমনে ভুলি আজ বলো তোমাকে, মনে পড়ে বারে বারে কেমনে ভুলি আজ বলো তোমাকে। নাই তুমি নাই, নাই তুমি নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি বিনা কারণে 13 বছর কারাগারে বন্দী ছিলেন এবং সেখানেই তার মৃত্যু হয়ে গেল। বলছে দেখো, 13টি বছর তুমি কাটিয়ে দিলে অন্ধকার সেই কারাগারে, 13টি বছর তুমি কাটিয়ে দিলে অন্ধকার সেই কারাগারে, সেথায় সোনালি তুমি বাণী
খাঁচা হতে পারি না আজ ময়রা তাকে ভুলিতে মনে পড়ে বারে বারে কেমনে ভুলে আজ বলো তোমাকে সারা বিশ্বে তুমি শুনিয়ে গেলে কৈরানির বাণী মধুর সুরে সারা বিশ্বে তুমি শুনিয়ে গেলে কৈরানির বাণী তুমি মধুর সুরে রয়ে গেলে তুমি মুমিনের হৃদয়ে রয়ে গেলে তুমি মুমিনের হৃদয়ে পারবো না কখনো তোমায় ভুলিতে নাই তুমি নাই নাই তুমি নাই। শেষ ছন্দে কবির মনে রাজ্য কবি বলছে দেখো আল্লামা শাহেদি তুমি মরণি মুমিনের হৃদয়ে স্মৃতি হয়ে আছো তুমি আল্লামা শাহেদি তুমি মরণি মুমিনের হৃদয়ে স্মৃতি হয়ে আছো তুমি রয়ে গেলে স্মৃতি হয়ে মুমিনের হৃদয়ে পারবো না কখনো তোমায় ভুলিতে নাই তুমি নাই নাই তুমি নাই পাখি আজ উড়ে গেল খাঁচা হতে